রাফাল, সুখোই 30, মিরাজ 2000 জাগুয়ার দিয়ে ভারতবর্ষের সীমান্তে ভারতীয় বায়ুসেনারা পাকিস্তান সীমান্ত বরাবর কিন্তু মহড়া চালালো গত দুদিন ধরে। ঠিক তারই মাঝে ভারতীয় বায়ুসেনার ডিজিএমও ভারতীয় সেনার ডিজিএমও রাজীব ঘাই তাকে বদলি করে দেওয়া হলো। আজকে সেই নিয়ে বিস্তারিত আসবো। নমস্কার, আমি সুকান্ত মুখার্জি, আপনারা দেখছেন ভারত বার্তা। ভারতীয় বায়ুসেনারা 1 মাস পূর্তি হিসাবে অপারেশন সিঁদুরকে কেন্দ্র করে তারা রাজস্থান রাজ্যে কিন্তু একটি বড় একটি সামরিক মহড়া চালালো। সেখানে কিন্তু পাকিস্তানে প্রায় ঘুম উড়িয়ে দিয়েছিল গত দুদিন ধরে এই মহড়া চলাকালীন। ঠিক তারই মাঝে আবার রাজীব ঘাই, যিনি ভারতীয় সেনার ডিজিএমও ছিলেন, ডিরেক্টর জেনারেল অফ মিলিটারি অপারেশন, তাকে নতুন পদে উন্নীত করলো। তাকে নিয়ে আসা হলো সেনার উপপ্রধান পদে, যেটা হচ্ছে ডেপুটি চিফ অফ আর্মি স্টাফ। তার সম্পর্কে একটু জেনে নেওয়া যাক। কুমায়ুন রেজিমেন্টের অফিসার রাজীব ঘাই 2024 সালের ডিজিএমও পদে যোগ দিয়েছিলেন। তার আগে শ্রীনগরস্থিত 15 নম্বর কোর চিনার কোরে জিওসি জেনারেল অফিসার কমান্ডিং পদে ছিলেন তিনি। গত 10ই মে ভারতীয় ও পাকিস্তান সেনা লেফটেন্যান্ট জেনারেল রাজীব ও মেজর জেনারেল কাসিফ আবদুল্লার আলোচনার পরেই অপারেশন সিঁদুর পরবর্তী সংঘর্ষের বিরতি হয়েছিল। এটাই হচ্ছে এই রাজীব ঘাইয়ের ব্যাকগ্রাউন্ড। এই অপারেশন সিঁদুর সাকসেসফুল করার পিছনে যে কয়েকজনকে ধরা হয় তার মধ্যে কিন্তু রাজীব ঘাইও একজন অন্যতম, যাকে আপনারা অলরেডি বিভিন্ন রকম প্রেস কনফারেন্স করতে দেখেছেন অপারেশন সিঁদুর চলাকালীন। তিনি এবার হলেন কিন্তু নতুন সেনার উপপ্রধান। ঠিক এরই পরে যে খবরটা উঠে আসছে, আমরা একটু রাশিয়ার দিকে যাব, যেখানে দেখা যাচ্ছে রাশিয়ার সাথে ইউক্রেনের যুদ্ধ কিন্তু যত দিন যাচ্ছে তত গড়াচ্ছে। রাশিয়া পাল্টা প্রত্যাঘাত করে দিয়েছে ইউক্রেনের প্রতি, এবং রাশিয়ার পাশে এসে দাঁড়িয়ে পড়েছে কিন্তু এবার উত্তর কোরিয়া। এবং ওদিকে আমেরিকাতেও কিন্তু ইলন মাস্ক, যিনি টুইটার কিনে নিয়ে পরবর্তীকালে এক্স হ্যান্ডেল করেছিলেন, তার কর্ণধার, এবং টেসলা গাড়ির যিনি কর্ণধার ইলন মাস্ক, তার সাথে কিন্তু মানে সম্মুখ সমরে প্র্যাকটিক্যালি চলছে কিন্তু ডোনাল্ড ট্রাম্পের। ঠিক এরই মাঝে রাশিয়া এবার ইলন মাস্ককে বলল যে ইলন মাস্ক যদি প্রয়োজন মনে করে তিনি রাশিয়াতে চলে যেতে পারে। ঠিক এরই মাঝে ইলন মাস্ক কিন্তু রাশিয়া না গিয়ে কিন্তু ভারতবর্ষে খুব শীঘ্রই আসছেন, এবং শুধু আসছেন না, তিনি তার স্টারলিংক নেটটাকেও নিয়ে আসছেন, যার ফলে ভারতবর্ষের নেট দুনিয়ায় একটি অভূতপূর্ব পরিবর্তন হতে চলেছে। এই স্টারলিংক নেট ভারতবর্ষের নেট দুনিয়ায় কিন্তু একটি নতুন অগ্রগতি যোগ করবে। এবং ঠিক তারপরেই আরও একটি খবর, যেটা রাশিয়া এবার কিন্তু শুধুমাত্র ইউক্রেনের সাথে নয়, পোল্যান্ডের বিরুদ্ধেও যুদ্ধ ঘোষণা করবে। তার কারণ রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধ চলাকালীন কিন্তু পোল্যান্ড কিন্তু সরাসরি ইউক্রেনকে সাপোর্ট করেছিল। এইবার রাশিয়া কিন্তু পোল্যান্ডকেও ছাড়বে না, আমাদের কাছে যা খবর, তার জন্য কিন্তু তারা বড় প্রস্তুতির দিকে যাচ্ছে রাশিয়া। তো আজকে এই আন্তর্জাতিক রাজনীতি নিয়ে আজকে এটাই বিশ্লেষণ করলাম। পরবর্তীতে আরও কিছু ইন্টারেস্টিং খবর আমাদের কাছে উঠে আসছে, আমরা সেগুলো আপনাদের সামনে খুব শীঘ্রই নিয়ে আসছি ভারত বার্তায়।